গুড মর্নিং সবাইকে, মানিস ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো ঘুম তো মোটে ভাঙছে না, কিন্তু পুরি উঠে গেছে, উঠতে তো হবেই, কারণ ইদানিং খুব রাত হয়ে যায় শুতে শুতে। আর কালকেও ঠিক একটাই ঘুমিয়েছে, আর তার জন্য ঘুমটা ভালো হয় না। এখন 8টা বাজতে যাচ্ছে, উঠতে হবে, উঠে ফ্রেশ ট্রেশ হতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, কারণ আমরা পুজো দিতে হবে একটু পরে। তো চলো ভিডিওটা শুরু করি। এখন ঘড়িতে বাজে দেখো কটা বাজে, 8টা বাজতে 10 মিনিট বাকি। অর্জুন গেছে ওয়াশরুমে, আর এই দেখো সোনার আমি শুয়ে আছি। এসব করে ঠান্ডা লাগছে। উঠে পড়ছ ঘুমো না, ঘুমো না, ঘুমো না। লজ্জাবতী লতা আবার আমার পাপার কাছে লজ্জা পাচ্ছে। আচ্ছা তোমরা বল সময় যে হেলিকপ্টার রেস্টুরেন্ট আছে না, ওইখানে খেয়ে যেতাম বেশ। 12টার সময় হয়ে যেত, 12টার দিকে পৌঁছে যেতাম ফালাকাটা। যদি 12টা হয় তবে, না হলে দেখি তাহলে ফালাকাটা ঘুরে ছোট মানুষ তো খাওয়ার কষ্ট। এই রেস্টুরেন্টটা থেকে খাও, দেরি হয়ে যাবে। চলো কি করবে, বাইরেটা দেখো। হ্যাঁ না, ঘরেই দিয়ে গেছে। কি সুন্দর বাইরেটা দেখো। সকালে ব্রেকফাস্ট আছে না, মানে ব্রেকফাস্ট ফ্রি দেবে, ফ্রি না, টাকাটা ধরে নেবে হোটেলের সাথে। ওখানটায় অর্জুন কিছু খাবে না, না খেয়ে পুজো দেবে না। আমার অভ্যাস, আমি পারি না, কষ্ট হয় আমার অভ্যাসটা, না পারিও না, কষ্ট হয়। শোনা তুমি দেখছো মা, হরিণ। সকাল সকাল দেখো কি সুন্দর বাইরেটা, ভীষণ সুন্দর। আর আজকে ওয়েদারটা খুব সুন্দর, মানে রোদ নেই, মেঘ করেছে। আর চামচটা তুলিস না শোনা, চামচটা কালকে ফেলে দিয়েছিলে না, তুলো না। ভাই ভেতরে চামচ আছে ভালো মা। তো অর্জুন এখন একটু বেরোলো বলতে সামনেই কোথায় বাজার আছে, ও ফুল মিষ্টি ধূপকাঠি মোমবাতি কিনতে গেল। তো আমরা ঘরেই আছি, চা খাবো, আর ওখানে সকালে বললাম ব্রেকফাস্ট করবো এখানে সামনে থেকে, ওই সামনে। চলো ঘরে চলো। কি ওটা নোংরা তোলা যাবে না, সারা রাত ছিল। ঘরে চলো, মাঠে হাঁটবে। সকালে দেখো চা ওখানে ইলেকট্রিক কেটেলের ওখানে করানো যেত। তোমাদের দেখায় একটা জিনিস, এই রুমটা সব ঠিক আছে, কিন্তু এত নোংরা, রুমটা এমনি ভালো কিন্তু প্রচণ্ড নোংরা। ইলেকট্রিক কেটেলটা আমি খুলতেই পারলাম না। অর্জুন যদিও বা খুললো, ভেতরটা পুরো নোংরা, মানে এখানে চা গরম, মানে চায়ের সব কিছু দিয়েছিল। এখানে কিটফিট আছে চায়ের, দেখো টি পাতা, তারপরে দুধ, চিনি। হ্যাঁ না, ওটা যেটা এটা ঘোরানো চা করে না, ওটা অসুবিধা নেই, কাপ টাপ সব আছে। কিন্তু ইলেকট্রিক কেটলটার ভেতরে এত নোংরা, সোনার জল তো পরে মরুক, গরম করা ভেবেছিলাম করবো, কিন্তু ঠাকুরের ইয়েতে সোনার জল উষ্ণ গরম আছে। আর এটা আমি করতাম না, ঠান্ডা হলে ঠান্ডায় খাই দিতাম, কিন্তু আমি চা খাওয়ার ইচ্ছা করছে না, এটা নোংরা। তাই একটা বাইরে থেকে ওটা বললাম, চা না খেলাম অসুস্থ হয়, তাই চা অর্ডার দিয়েছি। চার দাম 40 টাকা শুধু একটা, দেখো কিচ্ছু না হলো। এটাতে কী বলে, এটাতে চা আছে, চা দিয়ে গেছে। আর আছে এটা কি, এটা কি চিনি মনে হয়, এটা চিনি। আর এখানে চা আছে, এই দেখো মাসুরিয়া, ওই দেখো ভুলে গেছে, বাহ পড়ে যাচ্ছিল এক্ষুনি, চাটা ঢালি। অনেকটাই চা দিয়েছে, 40 টাকায় ঠিকই আছে। সর চাটা ঢালি, এদিকে দেখ, কাপটা ধুয়ে এনেছি, এখানে রাখো মা। এক্ষুনি জামাটা ছাড়িয়ে দিলাম, জামার থেকে হরলিক্স পেলো, কমপ্লান খাচ্ছিলো, সেটা খেলো। অনেকটা দিয়েছে, এতটা খাওয়া যায়। তো আমরা
আমরা তো এখন এসেছি খেতে, অর্জুন তো আসবে না, খাবে না সকালে, তো আমি আর পরি চলে এসেছি। খেয়ে নি, খেয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নি, নাহলে দেরি হয়ে যাবে খুব। খেয়ে স্নান টান করে নি, পরিকেও খাওয়াতে হবে। কি আছে এখানে দেখি, কি দিয়েছে? আলুর পরোটা দিয়েছে, আলুর পরোটা, চাটনি, আর হলো এই দেখো আলুর পরোটা দিয়েছে। পরোটা আমি খেয়ে নিই। তো টেস্ট নেই আলুর পরোটা। খেলাম তো তোমার ব্রেড বাটার, আলুর পরোটাতে আলু নেই, আর একটা ডিমের পোচ। একদম খাবারটা খুব একটা ভালো লাগেনি আমার। রুমে যাই, রুমে গিয়ে স্নান টান করে নিই। ময়ূর তো রুমে আসার পরে স্নান টান তো করলাম, করে ফ্রেশ হয়ে গেছি, পরীকেও খাইয়ে দিয়েছি একটুখানি। তো যাই হোক, এখন বেরোচ্ছি, আমরা পুজো দিতে যাচ্ছি। আর অর্জুন, আমি এখন খেতে গেছিলাম, অর্জুন তখন বেরিয়েছিল ঠাকুরের জন্য মিষ্টি ফুল বললো পাইনি, ধূপকাঠি মোমবাতি কিনতে। তো চলো এখন আমরা বেরোচ্ছি। আর হলো এখন অলরেডি 10টা বেজে যাচ্ছে, 10টা থেকে পুজো শুরু বলেছিল, একটু দেরি হয়ে গেছে। আসলে বাচ্চা নিয়ে হয় না এত তাড়াতাড়ি সব কিছু। তো আমরা তো এখন বেরিয়ে গেছি, হয়েও গেছে আমাদের। হ্যাঁ চলো। কি বাবা, পা ব্যথা? আসো। অর্জুন এখানে গেছে, চেক আউট করছে। অর্জুন এখানে গেছে চেক আউট করতে, করে আসুক। বাবার কাছে গেলে যাও। এই যে আমরা এখানে রুমটাই ছিলাম। বাবার গাড়ি কই? ওই তো ওখানে, চল যাবো। চলো বাইরেটা তোমাদের একবার দেখাই, যদিও আমরা বেরিয়ে যাচ্ছি। কালকে রাতে এসছি অনেক, তার জন্য অন্ধকার ছিল অনেক, তার জন্য দেখাতে পারিনি। তাই দেখাতে পারিনি সবাইকে। হ্যাঁ এখানটা লো দুধে গেছে, ব্যাগে জায়গা হবে না। হোটেলটার নাম কি? সুমারু জঙ্গল রিসর্ট। এই যে এটা জায়গাটার নাম কি? এটা কি বললে? মধ্য মাদারি হাট। মানে হাসি মারার পরে। চলে এসো বাবা। ওকে। এসি চালাও আগে, তারপরে গাড়ির সাথে নাহলে এসি চালাও, তারপরে উঠছি। উঠতে পারবো না, দম বন্ধ হয়ে যাবে, তাই না? এসি 2 মিনিট চলে নি, তুমি সেন্টার দাও। হ্যাঁ মা উঠছি, গন্ধ ভেতরে, দাঁড়া এসিটা চলুক। কত সুন্দর দেখেছো, কত গাছ দেখেছো মা? বাবা বাই যাচ্ছি তো। হ্যাঁ বাই যাও, পুজো দেবো তো, বাই যাও, পুজো দিয়ে বাই যাবো। ননুকে পুজো দেবো না আজকে? হ্যাঁ রাস্তা মাখালি। দেখো সেই মন্দিরটা আমরা এসেছিলাম, এই দেখো চলে এসেছি। 10টা থেকে পুজো শুরু, অলরেডি 10টা 10 বেজে গেছে। চলো ভেতরে যাওয়া যাক। আস্তে আস্তে আসো, কতগুলো সিঁড়ি দেখো। ও ওখান থেকে ঢুকতে হবে, ভুল রাস্তা দিয়ে আসলাম। চ ওই জায়গা থেকে উঠতে হবে।
এইটা কি খেতে? টিপ করাচ্ছে। আমাদের তো পুজো দেওয়া হয়ে গেছে আর এখন বাড়ি যাব। এখন 11:30 বেজে গেছে, মানে আমাদের 10টায় আসতে বলেছিল, তো আমাদের একটু লেট হয়ে গেছিলো, 10:15 হয়ে গেছিলো বলে একটা হয়ে গেছিলো একবার পুজো, তারপরে সেকেন্ডবার পুজো আমরা দিই। গাড়ির পুজো হয়ে গেছে, এবার ওর জন্য একটু মোমবাতি ধরাতে গেছে, তো আমরা গাড়িতে দুজনেই বসে আছি, ও আসে তারপরে এবার বাড়ি যাবো। তো চলো। তো আজকে তো রাস্তায় খুবই জ্যাম ছিল, মানে থেকেই জ্যাম ছিল, কারণ আজকে যেহেতু রামনবমী ছিল, আবার দিনটাও রোববার পড়েছে, তার জন্য মনে হয় সবাই বেরিয়েছে। ওই যে সে হনুমানজির সে পতাকা নিয়ে যে বেরোয়, যে দেখতে পাবে আমার ভিডিওতে অনেক আছে এরকম। তো সেদিনকে ওজন বলেও ছিল যে আমরা বরং বাইরে থেকে খেয়ে একবারে মানে বাড়িতে ঢুকবো, কিন্তু সেটা হতো, কিন্তু পুরী যেহেতু ছোটো, ওকে আমি বাইরে খাও বাইরে খায়ও না, আর খাওয়ায়ও না বাইরে কিছু। ওকে সোনা কী খাবে বাইরে, তো আমরা খাবো, কিন্তু ও কী খাবে, তার জন্য আমরা ভাবছি যে না, আমি অর্জুনকে বললাম যে না, আমি বাড়ি চলে যাই, বাড়ি গিয়ে ডাল ভাত বসিয়ে দিই, পুরি খেয়ে নেবে, আমাদের খাবারটা তুমি বাইরে থেকেই এনো, আর রাতে বরং সেরকম হলে বাইরে খেতে যাবো। বাবা কাউকে লাগাতে হয় না, পুলিশ কিছু করতে পারবে না, তাও রেখেছে তো। পুলিশ তো থাকবে, আর্মি রয়েছে, পুলিশ তো থাকবে না, তাও রেখেছে লোকজন মানে কাটানোর জন্য। কানা নাকি এখান থেকে সময় কোথাও যাবে। ধাক্কা মারলে দেখবে সে গাড়ি পুরো ভাঙচুর করে শেষ করে দেবে, টোকা মারলে। ভাই তুই সাইকেল নিয়ে যাচ্ছিস, অ্যাটলিস্ট আমাকে জায়গাটা ছাড়। সাইকেল নিয়ে মিডিল দিয়ে যাচ্ছে। সাইকেল নিয়ে মাঝখান দিয়েও বাইক ভেবেছে ওটাকে মনে হয়। লোকজনও যাচ্ছে, দেখবে তো কাজকর্ম নেই তো। সত্যিই নেই কাজকর্ম, থাকলে সত্যি। ওই দেখো বাবা, রাম ওপর দিয়ে বোঝে কি যেন, রথ হবে আমি দেব, পথ হবে আমি, মূর্তি হবে আমি দেব, হাসি অন্তর যাবি। ব্যাপারটা অনেকটা এরকম হয়ে গেছে। ওই দেখো এরাই ভালো আছে। পুরীকে ফ্রেশ করে দিলাম, জামা কাপড় ছাড়িয়ে দিলাম, দেখো বসিয়ে দিয়েছি এখানে, ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর পুরীর জন্য ভাত বসিয়ে দিয়েছি। তো অর্জুন বাইরে থেকে আমাদের ডাল আনতে, ভাত মানে একটা ভাতের হোটেলেই গেল, মানে হোটেল ডাল ভাতই নিয়ে আসবে আমাদের জন্যও। তো পুরীকে আমি দেবো না আর বাইরের জিনিস, ও অতটা এখনও বড় হয়নি, তো ও ঘরেই খাবে, তাই জন্য ঘরে এসে বানিয়ে দিচ্ছি ওকে। দেখো এখানে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, এর মধ্যে খিদেও পেয়ে গেছে মেয়েটার খুব, 2টো বাজতে যাচ্ছে, বুঝতে পারছি সকাল থেকে সেরকম কিছু খায়নি। আসছি মাম্মা, এই তো আসছি, দেখো মেয়েকে দেখো, এই তো ভাত নিয়ে আসছি মা, এই তো মা নিয়ে আসছি। হ্যাঁ দেখবা মা। ডাল, এটা একটা কিসের তরকারি, এটা কি জানি না, এটা ডালটা ঢেলে নিয়েছি, জানি না খেতে পারবে কি না তুমি। কোনটা এটা? আর মাছ আছে, এই যে মাছটা ঢালছে, ও চাটনি দিয়েছে, দিচ্ছি মামা। এটার মধ্যে সব মিশে গেছে। থালাটা নিয়ে গেলে
সকাল থেকে তো অর্জুন সেরকম কিছুই খায়নি, আমি তাও খেয়েছিলাম সকালে ওখানে হোটেলে। তো ভাতটা খুব ভালো খেয়েছিলাম, ভাত নিয়েছিল যেখান থেকে নিয়ে আসে, খুব সুন্দর হোটেলটার রান্না। তারপরে বিকালে দেখো চা খাচ্ছি, একটা ঝুড়ি ভাজা নিয়ে নিয়েছি আর বিস্কুট আছে, আর খেয়ে একটু বেরোবো। পুরীর পয়লা বৈশাখ, এই সামনে পয়লা বৈশাখ আসছে, পুরীর জন্য দুটো জামা কিনতে যাব এখন। হ্যাঁ হাতটা মুখের মধ্যে ঢুকে গেছে আমার। হ্যাঁ কেমন কালেকশন এটা জানি না তো। এটা সব থেকে বড়টা না, কত বছর দেখো, কত বছর লেখা আছে বুঝতে পারছি না। আমাকে একটা হেলমেট দাও, আমারটা দিয়ে দাও ওকে। বাচ্চাদের পালাজো স্কার্ট। তোমার কোনটা পছন্দ তুমি না? Okay. Yeah, ma. Okay. Okay. তো কেনাকাটা তো হলো, পুরীর জন্য নিয়েছি দুটো জামা, একটা প্যান্ট, আমার জন্য দুটো গেঞ্জি নিয়েছি, আর হলো একটা সুন্দর একটা ঘড়ি নিয়েছি। ঘড়িটা তোমাদের পরে দেখাবো কোনো একটা ভিডিওতে। ঘড়ি বলতে অফারে, মানে অফারে না, সামনে ওই যে ক্যাশ কাউন্টারের সামনে ছিল, ওখান থেকে একটা ঘড়ির সিস্টেম, খুব সুন্দর মিউজিক হয়, তো এরকম একটা ঘড়ি নিয়েছি। তো তারপরে তো এখন চলে এসেছি রেস্টুরেন্টে, ভূতের রাজা দিলবর, এই রেস্টুরেন্টে চলে এসেছি, আমাদের কলকাতায় আছে। তো এখানে এটা ফার্স্ট টাইম আসলাম এখানে। তো চলো কি খাই দেখো। করছি ফটো তুলবি? না না, রাজাকে দেখাতে গেল, মাকে দেখো আমরা এসেছিলাম, আমি আর পুরি দেখো বসে আছি, জামা কাপড় কেনাকাটা করে খেতে এসেছি। রাত্রে খাবার নেই, মূর্তি জ্যান্ত। হ্যাঁ, চিকেন বিরিয়ানি, কারণ মটন বিরিয়ানি এখানে মটন পাওয়া যাচ্ছে না, সেই জন্য মটন বিরিয়ানি বানাচ্ছে না। ছাগলের ক্রাইসিস দেখা গেছে কোচবিহারে, আমি ভাবছি ছাগলের ব্যবসা শুরু করবো। চিকেন বিরিয়ানি, রাজবাড়ির মাংস রাজবাড়িতে তৈরি হয়ে আসছে, বাটার নান। আর দিয়েছে বিরিয়ানি দিয়েছে, আর দিয়েছে রুটি আর মাংস, কষা মাংস। খাবার দিলে শান্ত হয়ে যাবে। একবার বলেছি তোমাকে, আলুটা হাফ করে ওই যে আলু তোমার চলো কফি খাবে তো।
কটা বাজে? 10 বাড়ি গিয়ে ভাত খাবে, ঠিক আছে? হয়ে গেছে। হ্যাঁ, ভাত করে এসছি।